আমি আল্লাহ তাআলা আর সহ্য করতে পারি না, আমি আল্লাহ তাআলা আর মানতে পারি না। আমি আল্লাহ ওই বাপ মার জীবনের গুনাহগুলোকে মাফ করে, আযাবুল কবরটাকে মাফ করে, ওই কবরটাকে আমি আল্লাহ জান্নাতের বাগান করে দে। সুযোগ এসে গেছে, সেই সুযোগটা আমাদের হাত থেকে ফসকে চলে যাচ্ছে। নেয়ামত পাবার পরে নেয়ামতের শুকরিয়া আদায় করতে হয়। এই নেয়ামত আর 1 বৎসরের মধ্যে হবে না, কথা ঠিক না ভুল? এলাকার মানুষেরা যদি বুঝতো তাহলে সকলেই হামাগুড়ি দিয়ে এখানে আসতো, কথা ঠিক না ভুল? বুঝে না, অবুঝ। আল্লাহ হেদায়েত দান করেন, আল্লাহ সহি বুঝ দান করেন, সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান ঘরে ছেলেরা, জওয়ান যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত আজকের দিনে দিয়ে দিবে, এত নিয়ামত আজকের দিনে দিয়ে দিবে। আমার আল্লাহ বলেন, বান্দারে দুনিয়াতে রোজা রেখেছ, রোজা রেখে তোর চেহারাগুলো কালা হয়ে গেছে, চেহারাগুলো তোমার শুকিয়ে গেছে, চোখগুলো কুটুরির মধ্যে বসে গেছে। রোজার শেষ ভাগে তুমি চলে এসেছো, 27 তারিখ যখন তোমার কাছে হাজির হয়েছে, আমি আল্লাহ বোনাস একটা রাত তোমার জন্য দিয়ে দিলাম, উম্মাতে মুহাম্মাদের জন্য দিয়ে দিলাম, যা অন্য কোনো উম্মাতের ছিল না, যা অন্য কোনো নবীর জন্য ছিল না। কেন দিয়ে দিলেন জানেন? আমার নবী আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, রব্বি আল্লাহ আল্লাহ পাক, আমার উম্মাতেরা গুনাহগার হবে, আমার উম্মাতেরা খাতাকার হবে, আমার উম্মাতেরা সিয়াকার হবে, আমার উম্মাতের জীবন আয়ুটা খুব কম হবে। রব্বি আল্লাহ আল্লাহ পাক আমার উম্মাতের গুনাহগুলো ওই রাত্রিতে দুনিয়াতে সারা জীবন গুনাহ করে করে পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলবে। আল্লাহ আমার উম্মাতেরা কি তাহলে জাহান্নামে যাবে? আমার আল্লাহ ওই সময় আমার নবীকে বলেছিল, হাবিবুল্লাহ তাতে কি আপনি খুশি হবেন না বেজার হবেন? আমার নবী বলে, আল্লাহ আমার উম্মতেরা যদি জাহান্নামে যায় আমি নবী খুশি হব না, আমি নবী রাজি হব না। রব্বি আল্লাহ আল্লাহ পাক আমার উম্মতের জন্য কিছু রাত আপনি বরাদ্দ করেন, যদি আমার উম্মতেরা ওই রাত্রিটাও জাগরণ করে, ওই রাত্রিটা যদি উদযাপন করে, ওই রাত্রিতে যদি ইবাদত বন্দেগী করে, ওই রাত্রিতে যদি জিকির আজগার করে, ওই রাত্রিতে যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, ওই রাত্রিতে যদি দরুদ ও সালাম পড়ে, রব্বি আল্লাহ আল্লাহ পাক এই আমলের উসিলায় আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন কিনা? আল্লাহ বললেন, হাবিব আপনি খুশি হয়ে যান, আমি ওদেরকে ওই ওসিলায় মাফ করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা যে রোজা থাকলাম 26টা হয়ে গেল, কথা ঠিক না ভুল? রোজা যে একটা কবুল হয়েছে আমাদের কাছে কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? আল্লাহর নবী বললেন, এই রাত্রি যদি কেউ জাগরণ করে গ্যারান্টি আছে তার জীবনের গুনাহ আল্লাহ একবার মাফ করে দেবে। কত বড় গুরুত্বপূর্ণ রাত! সেই রাত্রিতে আল্লাহ আমাকে আপনাকে আমাদের পীর ও মুর্শিদের খানকা শরীফে এসে বসার তৌফিক দিয়েছেন। এটা আমাদের জন্য খুশনসিব না বদনসিব? বলেন খুশনসিব। আমাদের মুরব্বীরা আতাস যারা মুরব্বী, আমাদের বংশের মুরব্বীরা আমাদের মুখের দিকে চাতকের মতো তাকিয়ে আছে। আহারে দুনিয়াতে তোদের জন্য কষ্ট করে বাড়ি গাড়ি মাথার ঘাম পায়ে ফেলে তোদের জন্য সব তোদের সুখ সমৃদ্ধির জন্য কষ্ট করে 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 দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে এসেছি। এই আমার ছেলে, তোমার সুখের জন্য আমার নামাজ হয়নি, তোমার সুখের জন্য আমি একটা রোজা কাজা করে ফেলেছি। আছে না নাই? কবরে তারা আছে না নাই? কবর থেকে তারা আমাদের মুখের দিকে চাতকের মতো তাকিয়ে আছে।
মুসলমান ঘরের ছেলেরা, জওয়ান যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাকের এই বান্দাগুলো দুনিয়ায় যারা হায়াতে আছে, এই বান্দাগুলো যদি আল্লাহ পাকের দরবারে এই লাইলাতুল কদরের রাত্রিতে, লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহর হস্তে কিছু যদি খয়রাত করে, আল্লাহর হস্তে যদি আল্লাহ পাকের দরবারে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, ফাতিহা শরীফ, দুরূদ শরীফ, কলমা শরীফ, নামাজ কালাম, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহিদা করে আমার আল্লাহ পাকের দরবারে হাত দুটো তুলে দেয়, আমার আল্লাহ বলছেন তোমার সারা মাসের রোজা আল্লাহ পাক কবুল করেছেন কি গ্যারান্টি নাই। আমার আল্লাহ বলে বান্দা লাইলাতুল কদরের দোয়াটা আমি আল্লাহ কবুল করে নে। সেই রাত্রিতে আমরা বসেছি, দোয়া কবুলের রাত। দোয়া করার দরকার আছে না নাই? আবার কেউ কেউ বলছে দোয়া করে কি লাভ হবে? দোয়া করা লাগবে না, দোয়ার কোনো দরকার নেই। আপনারা আলাপ আলোচনা শুনলেন, আমার মাওলানা আবু রায়হান চয়েস আপনাদের সামনে আলোচনা করলো, তো দোয়া ব্যাপারে করেনি, ওসিলা দিয়ে দোয়া হচ্ছে, কবুল হয় না? হয় না। আল্লাহর নবী হাদিস শরীফে ঘোষণা করলেন, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। এ দুনিয়ার মানুষেরা, দুনিয়ায় সারা জীবন তুমি গুনাহ করেছো, সারা জীবন বদকার করেছো, সারা জীবন পাপাচার করেছো, যদি একবার জীবনে তোমার সুযোগ হয়ে যায়, যদি তোমার একবার জীবনে সুযোগ হয়ে যায়, আল্লাহ পাকের রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে যিনি যেখানে শুয়ে আছেন, রাসূলের রওজা মোবারকের পাশে যদি তুমি যেতে পারো, আল্লাহর নবী বলেন আমি নবীকে যদি সালাম দিয়ে দাও, মনে রাখবে আমি জিন্দা নবীকে সালাম দিলে যেমন আমি দুনিয়াতে নাই, ওফাতে কবরের জমিনে রওজা মোবারকে শুয়ে আছি, তেমনি তোমার সালামের জবাব দিয়ে থাকি। শুধু জবাব দিয়ে ক্ষান্ত নয়, এ আমার উম্মতেরা, এ আমার উম্মতেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাকে সুপারিশ করা, তোমাকে শাফাআত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। সেই নবীকে সালাম দেওয়া যাবে না, নবী রওজা পাকে গিয়ে দোয়া করা যাবে না, আল্লাহওয়ালাদের দরবারে দোয়া করা যাবে না, আল্লাহওয়ালাদের মাজার জিয়ারত করা যাবে না, লাইলাতুল বরাত পালন করা যাবে না, লাইলাতুল কদর মানা যাবে না। এগুলো ফতুয়া আমাদের সমাজে এখনো আছে না নাই? আছে না নাই? লাইলাতুল কদরের রাত্রিতে মসজিদে তালা, এরকম মসজিদ আছে না নাই? লাইলাতুল বরাতের রাত্রিতে মসজিদে তালা কেন? মসজিদে যদি চুরি হয়ে যায়, আরে মুসলমানদের দোয়া কবুল হওয়ার রাত, মুসলমানেরা মসজিদে যাবে, নামাজ পড়বে, জিকির করবে, তাসবিহ তাহলিল করবে, কোরআন শরীফ পড়বে, আল্লাহর দরবারে দুটো হাত তুলে দোয়া করবে, কেন তালা থাকবে? কথা ঠিক না ভুল? এরা তালা লাগিয়ে দিয়েছে, বেরে যান, এশার নামাজ হয়ে গেছে, বাতি ফ্যান পটাপট বন্ধ করে মসজিদে তালা দিয়ে আরাম করে ঘুমাচ্ছে। আরে ঘুম তো হবে কবরে, দুনিয়ায় ঘুম, সামান্য দুনিয়ায় আরাম আয়াস, কবরে ঘুম পারবে? যারা দুনিয়াতে আল্লাহ পাকের নবীর জন্য, দুনিয়াতে যারা আল্লাহর ওলিদের পথ ও মত অনুসরণ করে দুনিয়াতে রাত্রি জাগরণ করবে, আমার আল্লাহ বলে বান্দা দুনিয়াতে তুমি যখন এই রাত্রিটা জাগরণ করে তোমার মৃত্যুটা হয়ে যাবে, ইমানি মউত আমি আল্লাহ তোমার জন্য নসিব করে দেব। হে বান্দা, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার কবরে আমি আল্লাহ তাআলা এমন একটা ঘুম দিয়ে দিব, এমন একটা ঘুম দিয়ে দিব, এক ঘুমে তোমার কবর থেকে হাসরের ময়দান শুরু হয়ে যাবে। কোটি 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 বছর ঘুমাবে, একটা রাত আমরা জাগতে পারি না, চোখ পারে না। আরে চোখকে বুঝান, হে আল্লাহ পাকের সৃষ্টি চোখ, হে আমার নফস, তুমি একটু জাগো না, তুমি কি বুঝো না?
তুমি কতকাল ঘুমাবে? কবরে গিয়ে ঘুমাও। কতকাল ঘুমাবে? কবরে গিয়ে ঘুমাও। আজকে রাতটা তুমি একটু জাগা থাকো, আল্লাহ তোমার নেয়ামত করবে, আল্লাহ তোমার খায়ের করবে, আল্লাহ তোমায় বরকত দিবে। তোমার আজকে রাতটা জাগা বলে কথা নয়। আমার আল্লাহ বলে, বান্দা দুনিয়াতে শুধু তোমার উপকার হবে না, তোমার মুরব্বীরা কবরে আছে তাদের উপকার হবে, তোমার গ্রামবাসী কবরে আছে তাদের উপকার হবে। রুহানি হালতে তারা ওই কবর থেকে রুহের জগতের মানুষেরা তোমার জন্য দোয়া করবে। ওই দোয়া আল্লাহ পাক কবুল করে নিবে। আর দোয়া কবুল করার কারণে তোমার সংসারের অভাব থাকবে না, তোমার দুনিয়াতে তোমার অসুস্থতা থাকবে না, তুমি ঋণগ্রস্ত থাকবে না, হায়াতে আল্লাহ তোমার বরকত দিয়ে দিবে। তাহলে নেয়ামতের হকদার হব কি হব না? সেই সমস্ত মুরব্বীরা আমাদের মুখের দিকে মুখপানে চেয়ে আছে, যে মুরব্বীদের জন্য আমাদের কিছু করার আছে না নাই? কিছু করার দরকার আছে না নাই? এই যে খানকা শরীফে মাহফিলটা হচ্ছে, এই মাহফিলে অনেক খরচা হচ্ছে। কি বলেন, কথা ঠিক বললাম না ভুল বললাম? এমনি এমনি হচ্ছে না, কিছু টাকা পয়সা খরচ হচ্ছে। টাকা পয়সা খরচ হচ্ছে না হয় না? এই খাবার দাবার, তাবারুক, সেহেরি, ইফতারি, তারপরে ডেকোরেশন, মাইক ইত্যাদি সব খরচা কিছু হয় না হয় না? সেখানে আমাদের মুরব্বীদের নামে আমরা দিতে পারবো কি পারবো না? কম বেশি কিছু দেওয়ার দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? আমার ভাইরা, বাবাজিরা, মুরব্বীরা, এতগুলো ভাইয়েরা বসে আছেন, রাত্রিতে গভীর রাত 11টা হয়ে যাচ্ছে। আল্লাহর হস্তে মুরব্বীদের নামে মনটা ভালো করে, মনের থেকে, অন্তর থেকে খুলুসিয়াত নিয়াতে কোনো ব্যক্তি আছেন যে এই মাহফিলটা হোক, এর জন্য আমি 1000 টাকা দেব? কোন ব্যক্তি আছেন একটু হাত তুলে দেখান, দোয়া করা হবে। একজন বলেন 1000 টাকা। ইনশাআল্লাহ আপনার দান বিফলে যাবে না। লাইলাতুল কদরের রাত্রির দোয়া আল্লাহ ফেরত দেবে না, আল্লাহ কবুল করে নেবে ইনশাআল্লাহ। সকলে বলেন না ইনশাআল্লাহ? সকলে বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করবেই করবে। করবে না কেন? আল্লাহ তো আমাদের ভালোবেসে, মায়া করে, দয়া করে সৃষ্টি করেছেন, জাহান্নামের জন্য নয়, জান্নাতে দেওয়ার জন্যই তো সৃষ্টি করেছেন এত সুন্দর করে। কথা বুঝতে পারেন না? মুসলমান ঘরে ছেলেরা, জোয়ান যুবকেরা, মনে পড়ে নাকি তোমাদের স্মরণ হয় না? তুমি যখন ছোট ছিলে তোমার মা, তোমার বাবা তোমার জন্য কতটা কষ্ট করেছিল। গভীর রাত্রিতে তোমার শরীরে জ্বরটা যখন উঠে গেছে, 100 পার হয়ে গেছে, মা বাবার চোখে আর ঘুম নাই। মা আল্লাহর দরবারে দোয়া চায়, আল্লাহর দরবারে কাঁদাকাটি করে, রব্বি আল্লাহ, আমার ছেলের গায়ে 100-র উপরে জ্বর উঠে গেছে, আল্লাহ আপনি কমিয়ে দেন আল্লাহ, আল্লাহ আমার ছেলেকে ভালো করে দেন আল্লাহ, আমার সন্তানকে সুস্থ করে দেন আল্লাহ, আল্লাহ পাক আমার সন্তানকে যদি সুস্থ করে দেন, আগামী জুম্মার দিনে মসজিদে টাকা দেব, একটা দিন মসজিদ পরিষ্কার করে দেব, একটা নফল রোজা রাখবো। ও আমার ভাইরা, ওই বাপ মা, ওই বাবাকে মা বলেছিল, কেন ঘরে শুয়ে আছেন আপনি, কি ডাক্তারের কাছে যেতে পারেন না? ডাক্তার নাই, কবিরাজের কাছে যান, কবিরাজ নাই, ইমাম সাহেবের কাছে যান, ইমাম সাহেবকে ধরে আনেন, ইমাম সাহেব দোয়া পড়ে যদি ফুঁ দিয়ে দেয়, আমার সন্তান ভালো হয়ে যাবে। এই যে পেরেশানি আমার আপনার আব্বা জান, আম্মা জান দুনিয়াতে আমার আপনার জন্য করেছে না করে নাই? সেই বাপ মার কথা আজকে আমরা ভুলে আছি। ও মুসলমান ভাইরা, ওই বাপ মার জন্য কে আছেন 1000 টাকা আমাকে দান করেন, আমি দোয়া করব, আমি গুনাহগার, আপনাদের জন্য দোয়া করব। কে আছেন বলেন? 1000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 2000 হয়ে গেছে। কি নাম? আবু বকর সিদ্দিক, আর কি নাম? মোহাম্মদ সুমন। দুজনে 2000 টাকা দিয়েছেন। খুশি হয়েছেন না বেজার হয়েছেন? বাবাজি নামগুলো লিখিয়ে দিবেন আর মোবাইল নাম্বারটা লিখে নেবেন।
আল্লাহ কবুল করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আর দু একজন কি হবে না, একটা করে 1000 টাকা এমন কোনো বিষয় না। হাতের ময়লা, দুনিয়ার টাকা হাতের ময়লা। দোকানে বসলে 500 টাকার নোট ভাঙলে একদম শেষ হয়ে যায়। কথা ঠিক বললাম না ভুল বললাম? ভাঙতে দেরি, শেষ হতে দেরি না। কে আছে? আর দু একজন বলেন বিদায় নেব, বিদায়ের আগে ইনশাল্লাহ দোয়া করেই বিদায় নেব ইনশাল্লাহ। আর কেউ আছেন দেওয়ার মতো 1000 টাকা? বাবাজি, মুরব্বীরা, আমার ছেলেরা, জোয়ান যুবকেরা, তরুণেরা, ও আমার বাবাজিরা, মা কতটা নেয়ামত, বাবা কতটা নেয়ামত। যার নাই সে বুঝতে পারছেন, যার নাই সে বুঝতে পারছেন। ঈদে মার্কেট করতে গিয়ে, ঈদে মার্কেট করেছেন। গত বছরে আব্বা জান বেঁচেছিল, আম্মা জান বেঁচেছিল, তাদের জন্য শাড়ি লুঙ্গি কিনেছিলেন। আজকে মার্কেটে গিয়ে তাদের জন্য আর শাড়ি লুঙ্গি কেনা লাগছে না। সন্তানের কলিজা কিন্তু ফেটে যাচ্ছে। সন্তানের জন্য কিনছি, ছেলের জন্য কিনছি, মেয়ের জন্য কিনলাম, বিবির জন্য কিনলাম। আহারে, আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো, আজকে যদি আমার মা বেঁচে থাকতো, তাদের জন্য তো কেনা লাগতো। কিন্তু বাবা মা আজকে অন্ধকার কবরে জমিনে ঘুমিয়ে আছেন। আজকে দাদা দাদি অন্ধকার কবরে জমিনে ঘুমিয়ে আছেন। আর কোনোদিন আমাদের কাছে শাড়ি লুঙ্গি চাবে না, আর কোনোদিন আমাদের কাছে কোনো আবদার করবে না। এই বিষয়টা খেয়াল করে কি আছেন বাবা? আর একটা লোক বলেন আর একটা 1000 টাকা দেব, নেই? বলেন বাবার জন্য, মার জন্য অন্তরে কি মায়া লাগে না? মার জন্য, দাদার জন্য, দাদির জন্য, নানার জন্য, মুরব্বীদের জন্য অন্তরে কি মায়া লাগে না? আহা, আমরা অনেকটা অন্তর শক্ত করে বসে আছি। কিন্তু আপনি কি জানেন, ওই বাপ মা দোয়ায় আপনি আমি বেঁচে আছি। ওই বাপ মার সমস্ত বাড়ি ঘর, ছেলে মেয়ে যারা দুনিয়াতে আছি, ওই বাপ মার নাজ নেয়ামত খেয়ে ভক্ষণ করে ব্যবহার করে বেঁচে আছি। মা দুনিয়ায় নাই, মার ঘরটায় আমি বাস করি। বাবা নাই, বাবার জমিটা আমি চাষ করি। বাবার কথা কি একবার স্মরণ পড়ে না? মার কথা কি একবার স্মরণ পড়ে না? মুসলমান বাবাজিরা, ভাইয়েরা ও নামাজি রোজাদারেরা, আমার আল্লাহ বলে দুনিয়ার জমিনে বাপ মা যদি খুশি হয়ে যায়, ওই বান্দার উপরে আমার আল্লাহ খুশি হয়ে যায়। রুহের জগতের আব্বা আম্মাকে খুশি করবার জন্য আর একজন বলেন ভাই 1000 টাকা দাও। আর একজন কোন ভাগ্যবান ব্যক্তি আছেন জানি না, কে আছেন বলেন? আর একজন বলেন কে দেবে? আল্লাহ আপনাদের কবুল করে নেবে, বাপ মার কবরটা নূর আলা নূর করে দেবে। কি নাম? শামীম ভাই। যতবার চেয়েছি একবারও মিস করেনি আমার শামীম ভাই, আমাদেরই ভাই। মাশাআল্লাহ। আমার আর একজন বাবাজি 100 টাকা দিলেন, আমার শামীম ভাই 1000 টাকা দিয়ে দিলেন এই মাহফিলের জন্য। আপনারা সকলে খুশি হলেন না বেজার হলেন? সকলে খুশির সাথে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুরূদ শরীফ। আল্লাহুম্মা